স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, আইন শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি এবং জনগণের সেবক হিসেবে গড়ে তুলতে কাজ করছে সরকার। আজ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেয়ার পর থেকে এমন একটি ঘটনাও ঘটেনি যেটির বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হয়নি। সালাউদ্দিন আহমদ আরও বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ মতো চললে দেশে বিশৃঙ্খলা থাকবে না। অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে পৃথিবীর কোথাও অশান্তি থাকবে না। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশের মানুষ খেয়ে পড়ে শান্তিতে বসবাস করতে চায়। বিএনপি সরকার নির্বাচনী ইশতেহার অনুযায়ী মানুষের এসব চাহিদা পূরণে কাজ করে যাচ্ছে। বিশ্বনবীর আদর্শ অনুসরণ করলে সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। তার দেখানো পথে সকলকে চলার আহ্বান জানান তিনি। এ সময় বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই পৃথিবীর এক শ্রেষ্ঠ মানব যার জীবন লক্ষ্য নিয়ে আমরা এখানে আলোচনা করছি। আজ ঈদে মিলাদুন্নবী, সেই ঈদে মিলাদুন্নবীতে এটি অঙ্গীকার হোক যে আজকে সরকারের যে নির্বাচনের প্রাককালে যে সমস্ত অঙ্গীকার আজকে ক্রমান্বয়ে ক্রমাগতভাবে বাস্তবায়ন হচ্ছে, সেই বাস্তবায়নের মধ্যে আমাদেরকে আরও অঙ্গীকার আইনের শাসনকে সুপ্রতিষ্ঠিত করা। আর আইনের শাসন সুপ্রতিষ্ঠিত মানে সেখানে কে ক্ষমতাশালী, কার হাতে বেশি ক্ষমতা, কার হাতে কম ক্ষমতা সেটি নয়। যে অপরাধ করবে সে আইনের আওতায় আসবে, তার বিচার হবে। শৃঙ্খলা বাহিনীর আধুনিকায়ন, মনোবল বৃদ্ধি করা, তাদেরকে জনগণের সেবক হিসাবে কাজ করতে অনুপ্রাণিত করা, এই কাজগুলো একসাথে করতে হবে, যা আমরা করে যাচ্ছি। সরকারের 6 মাস অতিবাহিত হয়েছে। এই দায়িত্ব নেওয়ার পরে একটি ঘটনাও নাই, এমন কোনো অপরাধ নাই যেটা সংঘটিত হওয়ার পরই পুলিশ বাহিনী সেটা গ্রেফতার করতে পারে না বা বিচারের আওতায় আনা নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত অনুশীলনকৃত যেই পথ, সেই পথ আমরা অনুসরণ করে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, সামাজিক শৃঙ্খলা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা প্রতিষ্ঠা করি। এটাই হোক আমাদের শিক্ষা।